আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ওদের ভুলটা কেবল ঠিক করে দিয়েছি। বলেছি আমি সত্যি বউ না, আমি তো মিচিমিচি। নিজেকে আশ্রিতা না বলে তোমার মিচিমিচি বউ কেন বলছে? সেই রকম কোনো সম্পর্ক ওর সঙ্গে তোমার আছে নাকি? মুখ সামলে কথা বলবে না, বারবার লিমিট ক্রস করছেন। কি ভেবেছেন নাকি যা বলবেন আমরা সহ্য করব? আপনাদের ছেলে ছবি দেখে আপনাদের সঙ্গে ফোনে কথা বলে আমার মনে হয়েছিল এই রকম দুর্নাম তো নামী মানুষদেরই থাকে, কিন্তু এসে যা দেখলাম, ছি 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 ছি। এই চল চলে আয়। একটা বাচ্চা মেয়ে শাখা সিঁদুর পরে ঘরের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। লোককে আমরা কি পরিচয় দিতাম সেটা বলুন না। জানেন তো মা, আপনি না ওর মোহে পড়ে গেছেন। মোহে মোহে। গ্রামের মেয়েও সব জানেও, টুকটাক জাদু তো না, গ্রামের মেয়ে তো সব জানে। আমি বলছি শর্মিলা, কি হচ্ছে কি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? নিজে যেটা বিশ্বাস করো না রাগের মধ্যে এখন সেটাই সত্যি বলছো। মা একেবারে ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। যারা আমাদের বাড়িতে আসবেন তারা আমাদের বাড়ির কোনো খোঁজ খবর নেবে না, তা তো হয় না। আমরা ভুল করেছি লাজুকে এইভাবে লুকিয়ে রেখে, তাতে ওদের কৌতূহল আরো বেড়ে গেছে। তার থেকে ও যদি সবার সঙ্গে থাকতো, তোমাদের সঙ্গে হাতে হাতে কাজ করতো, ওই যেরকম বাড়িতে সাধারণ আশ্রিত থাকে, তাহলে এত প্রশ্ন উঠতো না, এত কৌতূহল হতো না ওদের। আচ্ছা, আমাদের মেয়ের জন্য যদি আমরা কোনো ছেলের বাড়িতে যেতাম আর সেখানে গিয়ে দেখতাম যে একটা মেয়ে গুড়গুড় গুড়গুড় করছে, কিন্তু সে কে? সে আত্মীয় না বন্ধু না প্রতিবেশী? শুধুমাত্র আশ্রিতা। আমরা ভাবতাম না 5 বার? আর সেটা ভাবার পর কি আমরা বিয়ে দিতাম দিদিভাই? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আর ওই মেয়েটা যদি কোনো কথা নাও বলতো, তাও আমাদের মনে সন্দেহ থেকেই যেত। আর এই মেয়েটা হাজারটা বক 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 করে গেছে। কি দরকার ছিল তোমার এত কথা বলার? হ্যাঁ, মিচিমিচির বর, মিচিমিচির বউ, কেন বলেছো এত কথা তুমি? আমি কি করব? ওরা কি সব বলছিল, সেই জন্যই তো। তা ওরা যা বলছিল, তুমি কেন কথা বলতে গেলে? আমরা বড়রা তো ছিলাম, আমরা কিছু একটা বলে দিতাম। আমি কি করব বলো? ওরা যে আমাকে তোমাদের ছেলের বউ বলে দিয়েছিল। আমি ওদের ভুলটা কেবল ঠিক করে দিয়েছি। বলেছি আমি সত্যি বউ না, আমি তো মিচিমিচি। আমি কি কিছু মিথ্যে বলেছি? চুপ করতে বলো ওকে দিদিভাই, ওকে চুপ করতে বলো। ওর এই নেকা নেকা হাব ভাব আর কথাবার্তা শুনে না আমি না হয় পাগল হয়ে যাবো, তা নাহলে ওকে করে জেলে যাবো।